সিলেট স্ট্রাইকার্সকে ধন্যবাদ, তারা আমাদেরকে ধন্য করেছেন। কি করেছেন? 100-র নিচে অল আউট হননি, 100 রান করেছেন। আগের দিন ঢাকা ক্যাপিটালস যখন বিপিএল এর প্লে অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল, 73 রানে অল আউট হয়ে গিয়েছে। সিলেট স্ট্রাইকার্সের একই অবস্থা, তারা লাস্ট পজিশনে থাকবে কিনা সেটা নিয়ে একটুখানি আশঙ্কার জায়গা ছিল, কিন্তু এইরকম সুযোগ হেলায় হারালে হয়? তারা হেলায় হারায়নি, তারা এই 100 রান যে করতে পেরেছে বললাম না, সেই জন্যই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। খেলাগুলো যে আসলে কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা ভাই আমাদের বোধগম্য না। আমরা শুধুমাত্র প্রশ্নই তুলতে পারি, এর চেয়ে বেশি কিছু আর কি করার রয়েছে। চিটাগাং কিংসের তাতে কোনো আপত্তি নেই, তাদের কাজ ছিল ম্যাচ জেতা, ম্যাচটি তারা জিতেছে, 96 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে, তাতে করে প্লে অফে তারা নিজেদেরকে অফিসিয়ালি তুলে ফেললো এই জয়ের মাধ্যমে। এখন 14 পয়েন্ট হয়ে গেল চিটাগাং কিংসের 11 ম্যাচে, লাস্ট ম্যাচ জয়ের মাধ্যমে তারা টপ 2-তে পর্যন্ত থাকতে পারে। আর সিলেট স্ট্রাইকার্স তারা লাস্টে থেকেই যে শেষ করবে সেটা নিশ্চিত করে ফেলেছে। এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে 96 রানের বিশাল ব্যবধানে চিটাগাং কিংস জয় পেয়েছে, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? ঢাকার আগের দিনের ম্যাচে 73 রানে অল আউট হওয়া ম্যাচে যেটাকে বলছি, তার চেয়ে অন্য কিছু কি বলার কোনো উপায় আছে? দেখুন, ঢাকা যে ওই ম্যাচটাতে 73 রানে অল আউট হয়ে 9 উইকেটে হেরে গিয়েছিল, মাত্র 39 বলের মধ্যে অর্জুন বরিশাল জয়টা নিশ্চিত করেছিল, সেখানে আমি বলেছিলাম যে এটা কি ক্রিকেটীয় কারণে নাকি অক্রিকেটীয় কারণে। একই কথা এই ম্যাচেও বলতে হচ্ছে, চিটাগাং কিংস 96 রানে জিতেছে, তারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 96 রানে জিততেই পারে, কিন্তু সেটা কি ক্রিকেটীয় কারণে নাকি অক্রিকেটীয় কারণে? সেটা কি মাঠের খেলায় নাকি মাঠের বাইরের খেলায়? এই প্রশ্ন আপনার মনে জাগতে বাধ্য। যদি আপনি এই প্রশ্নকে একপাশে সরিয়ে রাখেন, তাহলে বুঝতে হবে যে এইবারের বিপিএলটা বোধহয় খুব ভালোভাবে আপনি ফলো করছেন না। এই যে প্যাটার্নগুলো দেখা যাচ্ছে, সেই প্যাটার্নগুলোর সঙ্গে আপনি হয়তো অত পরিচিত নন। হ্যাঁ, 196 যখন করে ফেলেছে চিটাগাং কিংস, সেইটা তারা করে জেতাটা সিলেট স্ট্রাইকার্সের জন্য কঠিন, খুবই কঠিন, ভীষণ রকম কঠিন। টুর্নামেন্টের প্রথম 11 ম্যাচের মধ্যে যেই দলটা মাত্র 2টা ম্যাচ জিতেছে, তারাই 196 তারা করে জিতবেটা কিভাবে? কিন্তু সেই জেতার চেষ্টাটা কি ছিল? সেই জেতার ন্যূনতম চেষ্টার জায়গাটা কি তাদের ছিল? পাওয়ার প্লের মধ্যে তারা 3-3টা উইকেট হারিয়ে ফেলে, তার মধ্যে রনি তালুকদার ও জাকির হাসানের উইকেটও রয়েছে। এরপর অ্যারন জোন্সের উইকেট যখন হারলো, দেখা গেল 10 ওভার শেষে তাদের স্কোর 4 উইকেটে 60। একটা দল 197 রান করার টার্গেট নিয়ে নেমে 10 ওভার শেষে তাদের মাত্র 60 রান থাকে, এটা কিভাবে? চেষ্টার জায়গাটা ছিল কেন? আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেইটা। জাকির আলী অনেক এরপরে নেমেছেন, তিনি যে এরকম ব্যাটসম্যান, তিনি কি 23 বলে 17 রান করার মতো ব্যাটসম্যান? সিলেটের এরপরের দিকের ব্যাটসম্যানরা ওই যে মানে প্রতিদ্বন্দ্বিতা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে না 100 করতে পারবে কি পারবে না, প্রতিদ্বন্দ্বী মানে উত্তেজনাটা। আমি নিজেও আসলে এটা বোধ করছিলাম, এই ঢাকা 100-র নিচে অল আউট হয়ে গিয়েছে 73 রানে, সিলেট কি আসলে 100 করতে পারবে কি পারবে না? লাস্টে গিয়ে তারা কাটায় 100 রান করেই অল আউট হয়ে গিয়েছে। শরীফুল ইসলাম 4টা উইকেট পেয়েছেন, সৈয়দ খালেদ আহমেদ 4টা উইকেট পেয়েছেন, 4-4 8টা উইকেট পেয়েছেন, 96 রানের জয় ওইখানটাতে চিটাগাং কিংস পেয়ে গিয়েছে। এখন এইখান থেকে আপনি টার্নিং পয়েন্ট কি বের করবেন? সিলেটের ক্রিকেটারদের যে অ্যাপ্রোচ, আগের দিন ঢাকার ক্রিকেটারদের সেম অ্যাপ্রোচ ছিল। ভাই, যারা টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে পড়েন, তারা আসলে কোন অ্যাপ্রোচে খেলতে নামেন? কিসের জন্য খেলতে নামেন? কিসের জন্য কোট আনকোট তারা খেলতে নামেন? জানি না, এটা আসলে কোনোভাবেই বোধগম্য হয় না। ক্রিকেটের জায়গা থেকে যদি আসেন, তাহলে আগে ব্যাটিং করা চিটাগাং কিংসের শুরুতেই 2টা উইকেট তানজিম হাসান সাকিব তিনি তুলে নিয়েছেন। তারপরে একটা পার্টনারশিপ হয়েছে 51 বলে 94 রানের খাজা নাফি ও মোহাম্মদ মিঠুনের, দুইজনই 52 রান করেছেন। 30 বলে 52 করেছেন খাজা নাফি, 38 বলে 52 রান করেছেন মোহাম্মদ মিঠুন। এবং তাদের এই পার্টনারশিপটা আরও আগেই ব্রেক হয়ে যেতে পারত। যখন মোহাম্মদ মিঠুন ছিলেন হচ্ছে গিয়ে 26 রানে, তখন তিনি আউট হয়ে বেরিয়েই যাচ্ছিলেন, তারপরে দেখা গেল যে সেটা নোবল হয়েছে রুয়েল মেয়ার করা ওই বলটা। সেই সুযোগটা কাজে লেগে পার্টনারশিপটা আরেকটু বড় হয়েছে, 135 6 উইকেটে তারা পৌঁছে গিয়েছিল। সেইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে একটা পার্টনারশিপ হলো, শামীম হোসেন পাটোয়ারি ওইখানটা থেকে একটা পার্টনারশিপ করলেন সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে 30 বলে 61 রানের। এবং এই লেট পুশটাতেই কিন্তু চিটাগাং কিংসের স্কোরটা 200-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখন শেষে গিয়ে মনে হচ্ছে শামীম পাটোয়ারি তিনি 38 করেছেন 23 বলে, 13 বলে 25 রান করেছেন সৈয়দ খালেদ। এখন হচ্ছে গিয়ে বললাম 200-র কাছাকাছি এই লেট পুশের কারণে স্কোর পৌঁছে গিয়েছিল চিটাগাং কিংস। সেটা যদি 100-র মধ্যে থাকতো, তাহলেও সিলেট
স্ট্রাইকার্স মনে হয় এই ম্যাচ হেরে যেত, মানে তারা ঠিকই করে এসেছে এই ম্যাচ তারা হেরে যাবে, অন্তত পক্ষে তাদের খেলার অ্যাপ্রোচ দেখে তেমনটাই মনে হয়েছে। আপনি যদি ক্রিকেটের হিসাব ধরেন তাহলে হয়তো আপনি বলতে পারেন যে খাজা নাফি তিনি যে ইনিংসটা খেলেছেন 30 বলে 52 রানের উপরে টপ অর্ডারে, ওই ইনিংসটা ডিফারেন্স মেক করে দিয়েছে। আপনি বলতে পারেন যে মিঠুনের ওই আউট হয়ে যাবার পরও তিনি যে নোবেলের সৌজন্যে বেঁচে গিয়েছেন সেই সূত্রে পার্টনারশিপটা আরেকটা বড় হলো, আরেকটু বড় হলো, ওইটা আরেকটু ভিত্তি পেয়েছে, সেইটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। আপনি আরো বেশি করে টার্নিং পয়েন্টের দাবিদার ওই 30 বলে 61 রানের পার্টনারশিপ শামীম হোসেন পাটোয়ারি এবং সৈয়দ খালেদ আহমেদের। কিন্তু সিলেটের পরে যেই ব্যাটিংটা করেছে তাতে করে কি এগুলা কোনো কিছু ম্যাটার করে? এগুলা কোনো কিছু না হলেও কি কিছু হতো? আমি যেটা বললাম যে তারা 196 করেছে, তো আমার মনে হয়েছে তারা এই যে 200-র কাছাকাছি রান না করে 100-র কাছাকাছি রান করলে সিলেট এর চেয়ে কম রানে কিভাবে অল আউট হয়ে যাওয়া যায় সেটার একটা রাস্তা তারা ঠিকই খুঁজে নিয়ে ফেলতো। যখন বিপিএল এর প্লে অফে ওঠার লড়াইটা থেকে ছিটকে গিয়েছে তারপরে সিলেটের এই পারফরমেন্সটা আসলে খুবই 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 ডিসঅ্যাপয়েন্টিং, ভীষণ রকম আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এটা শুধুমাত্র ক্রিকেট খেলাটার আসলে কতটুকু মর্যাদা রাখতে পারছে ওই প্রশ্নের জায়গাটা তোলাই যায় আমার কাছে ভাই। তাই আমি টার্নিং পয়েন্টের ওই যে অন্যান্য কোনো কিছু, ওই পার্টনারশিপ 30 বলে 61 রানের পার্টনারশিপ বলুন, মিঠুনের বেঁচে যাওয়া বলুন, খাজা নাফির ইনিংসটা বলুন, কিংবা ধরেন সিলেটের ব্যাটিং ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে 3 উইকেট চলে যাওয়া বলুন, জাকের আলী অনিকের ব্যাটিংয়ের কথা, কোনো কিছুই আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে আর টার্নিং পয়েন্টের হিসাবেই আমি করতে পারছি না, চাইছি না, প্রয়োজন মনে করছি না। আমার মনে হয়েছে এই ম্যাচ মাঠে নামার আগেই সিলেট স্ট্রাইকার্স ঠিক করে ফেলেছিল যে তারা এই ম্যাচটা হেরে যাবে। সেটা আপনি চাইলে ক্রিকেটীয় কারণেও বলতে পারেন, আপনি চাইলে অক্রিকেটীয় কারণেও বলতে পারেন, কিন্তু মাঠে নামার আগেই সিলেট স্ট্রাইকার্স এই ম্যাচটা হেরে গিয়েছে। ওইটাই তাই আমার কাছে এই ম্যাচে চিটাগাং কিংস যে 96 রানে জিতে প্লে অফটা নিশ্চিত করলো, টপ 2-তে থাকার একটা রিয়েলিস্টিক পসিবিলিটি তৈরি করলো, এবং সিলেট স্ট্রাইকার্স যে পয়েন্ট টেবিলে লাস্টে থেকে 12 ম্যাচের মধ্যে মাত্র 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে শেষে থেকে যে বিপিএলটা শেষ করছে, সেই নিশ্চিত করা ম্যাচের ওইটাই টার্নিং পয়েন্ট। মাঠে নামার আগেই সিলেট স্ট্রাইকার্স যেন ঠিক করে রেখেছিল, যেন কোট আনকোট ঠিক করে রেখেছিল যে তারা হেরেই যাবে। অন্য কিছুকে কি আপনি টার্নিং পয়েন্ট বলবেন? বলেন তো।